দেখো মিঠু, তুমি আমার সাথে যা যা করেছো তার সঙ্গে আমার বাবার ডিরেক্ট কোনো কানেকশন নেই, এই ব্যাপারে আমি নিশ্চিত। আমি ভাবছি তুমি আমাকে কেন ফাঁসালে, মানে এই কাজটা তো তোমাকে দিয়ে করানো হয়েছে। ও ঠিক বলেছি না আমি? কে করানো? কে এসে মিঠু? কি রে, ফোনটা ধরলো না স্যার, ফোন তো কানেক্টই হচ্ছে না। কার ফোন? হ্যাঁ অশোক, হ্যাঁ বল। অশোক, হ্যালো হ্যালো হ্যালো। স্যার রিং হচ্ছে। নিজেকে কেউ কেটা মনে করছো মিঠু? তেজ দেখিয়ে ফোন কেটে দিচ্ছ? তোমার কি মায়ের প্রতি বিন্দুমাত্র মায়া নেই? স্যার শুনতে পাচ্ছেন তো এবার? হ্যাঁ অশোক বলো। বকুল কিন্তু অনেকক্ষণ আগেই গোবিন্দ বসাকের বাড়িতে এসে গেছে। আমাদের মুখের ওপর কথা বলার শাস্তি এবার তোমায় পেতে হবে। 1 ঘন্টার মধ্যে পুরনো কারখানায় গিয়ে নিজের মায়ের লাশটা নিয়ে এসো। কি হয়েছে রজতাবু বাবু? যা হওয়ার তাই হয়েছে। এই মুহূর্তে বকুল গোবিন্দ বসাকের বাড়িতে মিঠুর সঙ্গে। হয়তো মিঠুকে দেওয়া থ্রেট সবটা বকুল শুনেছে। কি করবো, কি করবে ওরা মাকে? কি করে বাঁচাবো আমি এখন মাকে? মা ওরা মিঠু, মিঠু এটা কার ফোন ছিল? তোমার মা কোথায়? মিঠু, মিঠু চুপ করে থেকো না প্লিজ, বলো। আরে বাবা, তুমি চাও তো তোমার মাকে আমরা সুস্থ অবস্থায় ফিরিয়ে আনি বাড়িতে? প্লিজ বলো কে? ওরা সব করতে পারে, সব। কি করে বাঁচাবো আমি মাকে? কি করবো আমি এখন? ঠাকুর, মা কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? আমি কি করব এখন? তুমি কি করবে তুমি জানো। আমি যাচ্ছি পুরনো কারখানায় তোমার মাকে বাঁচাতে। শুনছো ও ছেলেরা, শুনছো? ও ছেলেরা, ছেলেরা আমার কথা শুনছো? আমি তো তোমাদের মায়ের বয়সী, বলো না? আমাকে তোমরা ছেড়ে দাও না, দয়া করে, দয়া করে আমাকে তোমরা ছেড়ে দাও না। এ বুড়ি চুপ করবি? তখন থেকে ঘ্যান 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 করে চলেছিস, মাথা খারাপ করে রেখে দিয়েছে। আমাদের সঙ্গে তোমার কোনো শত্রুতা তো নেই, বলো? আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে কেন এমন করছো তোমরা আমাদের সঙ্গে? তোমরাও তো অন্যের কথায় পাপ কাজ করছো। আমাদের ছেড়ে দাও না গো, ছেড়ে দাও না আমাকে। চুপ, একদম কথা বলবি না, গলা টিপে দেবো। অত কাঁচা কাজ আমি করি না। 5 মিনিটের মধ্যে এখান থেকে কাজটা শেষ করে বেরিয়ে যাবো। ডোন্ট ওয়ারি, কেউ আমার টিকিও ছুতে পারবে না। স্যার আপনি? ওটাই দ্বারা আসার কথা ছিল না?
পটাইকে ফুটিয়ে দিয়েছি। যে কাজটা তোদের করতে একদিন সময় লাগে সেটা আমি 1 মিনিটে করি। কে লোকটা? গলাটা তো খুব চেনা চেনা লাগছে। আমায় মেরো না, আমায় মেরো না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর আমার মেয়ে এখান থেকে অনেক অনেক দূরে চলে যাব। আমায় মেরো না, দয়া করে আমায় ছেড়ে দাও। ছেড়ে দেবো তো, সারা জন্মের মতো তোমাকে ছেড়ে দেবো। তোমার একটু কষ্ট হবে না, অনেক দূরে তোমাকে পাঠিয়ে দেবো আমি। অরুণাভ, কিলো করেছে বকুল ওস্তাদ? Wow, what a pleasant surprise. Welcome to hell, বকুল ওস্তাদ। মনে আছে তুমি একবার আমার হাত থেকে বেঁচে গেছিলে? আজ দেখো তোমার ভাগ্য আবার তোমাকে আমার সামনে টেনে আনলো। আজকে সব লেটা একসঙ্গে চুকিয়ে দেবো। অরুণাভ, তোমার শত্রুতা আমার সঙ্গে, তাহলে একে আটকে রেখেছো কেন? ছেড়ে দাও। ছাড়বো ছাড়বো, সবাইকে ছেড়ে দেবো। আজ তোমাদের সবাইকে একসাথে মুক্তি দেবো আমি। অ্যান্ড ওয়ান মোর থিং, তোমার সাথে তোমার বাবারও দেখা করার ব্যবস্থা করে দেবো আমি। বকুল, বকুল, মা, মা, কোথায় তোমরা? কোথায়? আজকে তোরা শেষ ইচ্ছাটা জিজ্ঞেস করে সময় নষ্ট করব না। ডাইরেক্ট ওপরে। এটা আবার কি মার? এটা কি মার? এটা বাংলা মার।
একবার পড়লেই না একদম দুধ চাটিয়ে যাবে। আমাদের মারবি, আমাদের মারবি, কি করে আমাদের মারবি? দেখি দেখি তোদের কত হিম্মত। বকুল ওস্তাদ ফর্মে ফিরে এসছে। চল ভাই পালাই, চল। মিঠু, মিঠু আমার মেয়ে, তুই ঠিক আছিস মা? হ্যাঁ মা, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো তো? কিছু হবে না তোমার, আমি এসে গেছি, কিচ্ছু হবে না, কিছু না। এ কি বকুল, তোমারও তো মাথায় চোট লেগেছে দেখছি। মাকে বাঁচাতে এইটুকু চোটে আমার কিচ্ছু হবে না। তার মানে আমি ঠিক ধরেছিলাম মিঠু, তোমাকে কেউ আমার বিরুদ্ধে ব্যবহার করছিল। কিন্তু কিন্তু রজতাভ রক্ষিত যে তোমাকে আমার বিরুদ্ধে টোপ হিসেবে ব্যবহার করবে আমি এটা ভাবতে পারিনি। চলো আমার সাথে। কোথায়? কোথায় আবার? থানায়। আরে বাবা, তোমার সঙ্গে সঙ্গে আমার সাথেও অন্যায় হয়েছে, সেটা রিপোর্ট করতে হবে না পুলিশে? না 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 না, আমরা থানায় যেতে পারবো না বকুল, আমাদেরকে ক্ষমা করো। মিঠু, অন্যায় যে করে, অন্যায় যে সহ্য করে, দুটোই সমান পাপ। অন্যায়ের কাছে কেন মাথা নিচু করছো? মাথা উঁচু করে বাঁচতে শেখো। এত বড় বড় কথা আমাদেরকে বলে কোনো লাভ নেই বকুল। হ্যাঁ, তুমি আমার মাকে বাঁচিয়েছো, আমি তার জন্য তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কিন্তু আমাদের বিপদে তুমি তো আমাদের পাশে সবসময় থাকবে না। তাই নতুন করে আমি এই থানা পুলিশ করে কোনো ঝামেলায় জড়াতে চাই না বকুল। প্লিজ চলো মা, চলো। আসি বকুল। কি লুকোচ্ছো তুমি? কই কিছু না তো। ওটা আমাকে দাও, দাও আমাকে। দাদা ভাইয়ের ডকুমেন্টস গুলো তোমার কাছে কি করছে? না মানে ওই আর কি। কোনো রকম বাজে এক্সকিউজ দেওয়ার চেষ্টা করো না সৌরভ, সত্যিটা বলো, তুমি দাদা ভাই সৈনগর করছিলে? আরে তুমি তো শুধু শুধু একটা ছোট ব্যাপারকে কমপ্লিকেটেড করছো। এসো এসো, বসো এখানে বসো। ছাড়ো তো হাতটা, একদম ন্যাকামি করবে না। যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। কেন সৈনগর করছিলে তুমি? আরে কোম্পানির একটা এগ্রিমেন্টে দাদা ভাইয়ের সই দরকার ছিল, সেটা এখন আউট অফ স্টেশন, তাই আমি করে দিলাম। আর দেখো, সইটা যদি বাকি থাকতো তাহলে তো কোম্পানিরই ক্ষতি হতো, তাই না? চুপ কর, আমি এতটা মূর্খ নই সৌরভ।
তোমার সঙ্গে এতদিন ঘর করছি, তোমাকে চিনি না ভেবেছো? মানে কি বলতে চাইছো তুমি? দাদা ভাইয়ের সই নকল করে, দাদা ভাইয়ের ডকুমেন্টস নিয়ে তুমি যে কোম্পানির ভালো কিছু করছো না, উল্টে দাদা ভাইকে ভালো মানুষ পেয়ে তুমি নিজের পিঠ বাঁচাতে দাদা ভাইকে ফাঁসানোর চেষ্টা করছো, সেটা আমি বুঝতে পারিনি ভেবেছো? রোহন ইস্যু করেছে, কিন্তু কেন? সেটাই তো আমি বুঝতে পারছি না বাবা। এই পুরো বিষয়টাই আমার কাছে কনফিউজিং। ক্যাশে একটা গন্ডগোল তোমাকে বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ, গন্ডগোলটা কিরকম? ডেলি এক্সপেন্সের জন্য অফিসে যে ক্যাশ রাখা হয়, আমি সেগুলোও চেক করেছি। সেখান থেকে অনেক টাকা সরানো হয়েছে, কিন্তু তার কোনো হিসেব নেই। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, আর এই প্রসেসটা অনেক দিন ধরে চলছে। ইনফ্যাক্ট কদিন আগে পর্যন্তও চলেছে। কোম্পানিতে এত বড় অনাচার চলছে, বাকিরা কেউ কিচ্ছু টের পেল না, অথচ তুই তো যাচ্ছিস কয়েকদিন হলো, তোর চোখে পড়ে গেল। না জানাটাই তো বেশ অস্বাভাবিক বাবা। আরে তোর অফিসে জয়েন করাটা একদমই হঠাৎই, এ তো কোনো প্ল্যান ছাড়াই। তাহলে ভাব, তুই যদি অফিসে জয়েন না করতিস তাহলে এসব কিচ্ছু জানতে পারতাম না আমি। জানতে পারতে বাবা, এই সব সমস্যা বেশি দিন চাপা থাকে না। কি হলো, কাকে ফোন করছো তুমি? রোহনকে। না বাবা দাঁড়াও, এখনই তুমি দাদাভাইকে কিচ্ছু বলবে না। এবার তুমি আমার সঙ্গে নাকামি করছো। তোমার এই ভালো মানুষের নাটক আমার অসহ্য লাগছে। আমাকে আমার কাজ করতে দাও। ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করব। থ্রেট করছো তুমি আমাকে? যদি ভাবো তাহলে তাই। এগুলো নিয়ে আমি বাবা আর ভাইয়ের কাছে যাচ্ছি, ওরাও দেখুক, ওরা নিজেরা দেখে ঠিক করুক যে তোমার সঙ্গে কি করা উচিত। রোশনি, আমার হাতটা ছাড়ো সৌরভ, আমি কিন্তু এবার চিৎকার করব। হাতটা ছাড়ো। রোশনি প্লিজ আমার কথা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না। বেশ, শুনো না আমার কথা, যাও গিয়ে সমস্ত কিছু বলে দাও ওদেরকে। কিন্তু তার আগে একবার ডাব্বুর কথাটা মাথায় রেখো। তুমি আমাকে কি বলেছিলে? ডাব্বুর কথা ভাবতে, তাই না? এখন তুমি নিজে কি করছো? তুমি কি ভেবেছো দাদা ভাইয়ের সই নকল করার কথাটা ওদেরকে গিয়ে বললে ওরা তোমাকে মহান ভেবে পুজো করবে? যদি সেটা ভেবে থাকো তাহলে তুমি চরম ভুল করছো। এই সব কিছু জানবার পর আমার সাথে সাথে তোমাকে আর ডাব্বুকেও এই বাড়ি থেকে বার করে দেবে, সেটা ভালো হবে? এমনিতেও সকাল বিকেল তোমাকে এই বাড়িতে কথা শুনতে হতো। এই যে তুমি হঠাৎ করে ভালো মানুষ হয়ে গেছো না, যেই মুহূর্তে তুমি এই সমস্ত কথা গিয়ে ওদেরকে বলবে, তখন তোমার এই ভালো মানুষকেই ওরা সন্দেহ চোখে দেখবে। সেটা তুমি মিলিয়ে নিও। না না, তুমি আমাকে মিথ্যে ভয় দেখাচ্ছ। বেশ, তো যাও গিয়ে এক্সপেরিমেন্ট করে দেখো। আমার যা হওয়ার তা তো হবেই, কিন্তু তোমাদের কি হবে সেটা একবার ভেবে দেখেছো? তোমাকে আর ডাব্বুকে তো আমি দেখতে পারবো না, আর না তোমার বাবা দেখবে। একবার ভেবে দেখেছো তোমার আর ডাব্বুর কি হাল হবে? তুই ফোন করতে বারণ করছিস কেন? জানবো না রোহন কেন এরম করেছে? হ্যাঁ বাবা, অবশ্যই জানবে, কিন্তু এখনই ফোন করার কোনো দরকার নেই। দরকারি কাজে বাইরে গেছে, ব্যস্ত আছে, অকারণে টেনশন করবে। তাছাড়া আরেকটা কারণে আমি তোমাকে ফোন করতে বারণ করছি। কি কারণ? এই পুরো ব্যাপারটা আমি যে জানতে পেরে গেছি সেটা এখনই কেউ জানুক, আমি সেটা চাই না। বিষয়টা আরো ভালো করে বুঝতে হবে আমাকে। জানতে হবে আদৌ দাদাভাই এটা করছে নাকি নাকি ওর ভালো মানুষের সুযোগ নিয়ে অন্য কেউ করছে। কিরে বকুল,
কি ব্যাপার, কি হয়েছে তোর? চোট লাগলো কি করে তোমার? ঋষি, বাবা বলছি সবটা, 1 মিনিট। বকুল, তুমি কিছু জানতে পারলে? সবটাই জানতে পেরেছি। ওই রজতাভ রক্ষিত মিঠুকে দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছিল। মিঠুর মাকে আটকে রেখে মিঠুকে ব্ল্যাকমেল করছিল।